কাছেই এমন এক জায়গা আছে যেখানে পাবেন পাহাড়, নদী, জলপ্রপাত। এই শীতে ঘুরে আসবেন নাকি টেনিদার জঙ্গল থেকে? পশ্চিমবঙ্গে ঘোরার জায়গার অভাব নেই। উত্তরে গেলে পাহাড়, দক্ষিণে গেলে সমুদ্র, আর মাঝামাঝি জায়গায় সবুজের সমারোহ। দার্জিলিং যাওয়ার খরচ তুলনামূলক বেশি, আর দীঘা তো অনেক হলো। তাছাড়া সেখানে বছরভর পর্যটকদের ভিড় লেগেই রয়েছে। নিরিবিলিতে থাকার জো কোথায়? তাহলে রইল রাজ্যের মাঝামাঝি কোনো একটা জায়গা, মানে সবুজের মাঝে। আচ্ছা, শান্তিনিকেতন তো অনেকেই ঘুরেছেন নিশ্চয়ই, কিন্তু জানেন কি ঝাড়গ্রামে এখনো এমন অনেক জায়গা রয়েছে যেখানে ট্যুরিস্টদের ভিড় সেরকম ভাবে নেই। আসলে ঝাড়গ্রাম বা জঙ্গলমহল এলাকায় একসময় মাওবাদীদের ভীষণ দৌরাত্ম্য ছিল, ফলে বছর কয়েক আগেও সেখানকার বন জঙ্গলে পর্যটকদের আনাগোনা ছিল অনেকটাই কম। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। একে একে উঠে আসছে ঝাড়গ্রামের অফবিট কিছু জায়গার নাম। তেমনই একটি জায়গা হলো কাঁকড়াঝোড়। এখানেই হয়েছিল বিখ্যাত বাংলা সিনেমা চার মূর্তির শুটিং। চার মূর্তি মানে বাংলা সাহিত্যের কালজয়ী চরিত্র টেনিদা। তাই কাঁকড়াঝোড় জঙ্গলকে ভালোবেসে কেউ টেনিদার জঙ্গল বলে ডাকতেই পারেন। চাইলে আপনিও এখানে বন্ধুদের সঙ্গে দিন দুয়েক সময় কাটিয়ে যেতে পারেন, কিংবা চাইলে নিরালায় বসে দুদণ্ড সময় কাটাতে পারেন নিজের সঙ্গে। লাল মাটির রাস্তা, পথের ধারে ক্ষেত জমি, মাটির বাড়ি, বাড়ির দেওয়ালের সুন্দর আলপনা, পাখিদের ডাক, কুয়াশার ঘন শীতের সকাল, সবই পাবেন এখানে। সময়ের সঙ্গে ধীরে ধীরে কাঁকড়াঝোড় উঠে আসছে বাংলা পর্যটন মানচিত্রে। গ্রামে পায়ে হেঁটে ঘোরার সঙ্গে গাড়ি ভাড়া করেও কাছে পিঠে কোথাও যেতে পারেন। আশেপাশে অনেক ঘোরার জায়গা রয়েছে। গাদ্রাসিনি পাহাড়, ঘাগরা জলপ্রপাত, খানদারানি বাঁধ সহ আরো অনেক কিছু দেখার মতো জায়গা রয়েছে কাঁকড়াঝোড়ের আশেপাশে। তাহলে এবারে শীতে কি যাবেন নাকি কাঁকড়াঝোড়ে? ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।